হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কিয়া ব্লগে আপনাদের স্বাগতম। আবারও বছর ঘুরে এলো পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1433। বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই বৈশাখে ঘুরতে যাব না তা তো হয় না। আমাদের সাথে যখন ছোট বাচ্চারা আছে তখন তো অবশ্যই বাচ্চাদের আনন্দটাই প্রাধান্য দিতে হবে, তাই না? তাই আমরা ঘুরতে চলে গেলাম বাচ্চাদের পছন্দের একটি জায়গায়। আমরা যখন ঘুরতে যাচ্ছিলাম তখন গাড়ির মধ্যে আমাদের থেকে বেশি আনন্দ পাচ্ছিল আমাদের বাচ্চাগুলারাই। কারণ আমরা যাচ্ছি যেখানে ওদের পছন্দের জায়গাতেই যাচ্ছি। এবার আমাদের পছন্দকে প্রাধান্য না দিয়ে আমরা বাচ্চাদের পছন্দটাকেই প্রাধান্য দিয়েছি। কারণ আমরাও ওদের মতোই আনন্দ করতে চাই, এই জন্যই আমরা ওদের পছন্দটাই প্রাধান্য দিয়েছি। দেখেন, দুইজন দুই পাশে বসেছে, তারপরেও তাদের মধ্যে খুনসুটি যাচ্ছে না। ওর চুল টেনে ধরছে, দেখেন মেয়েটার চুলগুলা কি করে দিয়েছে। আসলে এক জায়গায় যাওয়ার কথা হলে ছোটদের পাশাপাশি বড়দেরও অনেক আনন্দ হয়, আর বড়রাও মনে হয় তখন বাচ্চা হয়ে গেছে। আর আমরা একজনকে পিক আপ করার জন্য এক জায়গায় নেমেছি, জায়গাটা আমি চিনি না। তো আমরা ওখানে একটু দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম, ভালোই লাগলো। সারা রাস্তা যাচ্ছি আর থামছি নামছি, মাঝে মধ্যে কেউ আবার অসুস্থ হয়ে যাচ্ছে, তো হাইসের মধ্যে সবার তো আর শ্যুট করে না। এই কারণে আমরা নামছি, একটু দম নিচ্ছি, ফ্রেশ হচ্ছে, তারপরে আবার যাচ্ছি। এভাবেই আমাদের জার্নিটা হয়েছে। আবার আমরা একটু রেস্ট নিয়ে আবার গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে আমরা তো একসাথে এবার বসেছি, মজা করতে করতে যেতে হবে। তো বলছি আসো সবাই আমরা সানগ্লাস পরি, সবাইকে দেখতে কেমন লাগে, আমাদেরকে দেখতে কেমন লাগছে সবাই বলে যাবেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন অবশ্যই। একা ঘুরতে গেলে যেমন মজা লাগে, তেমন সবাই মিলে ঘুরতে যাবেন, সেটাও অন্যরকম একটা মজা। গাড়ির মধ্যে সবাই অনেক মজা করতেছিল, সবার মন অনেক ভালো ছিল। আসলে সবাই তো প্রতিদিন কাজ করে, একটা দিন একটু ব্যতিক্রম হলে সবাই অনেক খুশি হয়। আর এই খুশি দেওয়ার জন্যই আমাদের এই প্ল্যান। আমরা অলরেডি ব্রাহ্মণবাড়িয়া থেকে, শহর থেকে বের হয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া, ওটা কী বল, মেবি আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরে উঠে পড়েছি। তো বিশ্বরে উঠেই দেখি এই তো জ্বালানির সমস্যা। সমস্যা নাকি নাই, সবাই বলছে জ্বালানির সমস্যা নাই। দেখেন এদিকে তো লাইন ধরেছে, গাড়ির মধ্যে থেকে অতটা বোঝা যাচ্ছে না, তারপর যতটুকু বোঝা যাচ্ছে দেখেন মনে হয় 1 কিলোমিটার পার হয়ে গেছি, তবু এই লাইন শেষ হচ্ছে না। লাইন তো লাইন, সবাই এই তেলের জন্য দাঁড়িয়ে আছে, কত কষ্ট। এই তেল উঠানোর জন্য আমার মনে হয় এদের সময় অপচয় হচ্ছে, কাজ কম হচ্ছে। তো গাড়ির মধ্যে তো আমরা অনেক মজা করতেছিলাম, আমাদের সাথে সবাই ছিল, সবাই মজা করতেছিল। বিশেষ করে আপনার ভাইয়া অনেক মজা করতেছিল। কেন মজা করতেছিল? পাশে আমি আছি তাই। তো আমরা অলরেডি সকালে নাস্তা করার জন্য নেমে পড়েছি। আমরা সকালে নাস্তা করতে গেছি, ওইদিকে আমার ছেলেটা তো অনেক রাগ হয়েছে, সে কি নেবে নেবে না। আমরা এই তো একটা হোটেলে গিয়েছি, তো হোটেলটা অনেক জাঁকজমক, অনেক ভিআইপি হোটেল না, তারপরেও খাবারগুলো এত টেস্ট ছিল, অনেক মজা পেয়েছি। এখানে ছিল শুটকি মাছের ভর্তা, আর ওই পাশে ছিল পুঁই শাক ভাজি মেবি, আর এখানে ছিল ট্যাংরা মাছের ঝোল। অনেক মজা ছিল। মানে এই হোটেলে যে এত মজাদার খাবার পাবো, বিশেষ করে বাইরে গেলে আমি খাবার খেতে পারি না। আর এদিকে আমার ছেলের জন্য পরোটা ডিম ভাজি ছিল, তো আমরা ভাত খাচ্ছিলাম, আর আমার ছেলের পছন্দের পরোটা ডিম ভাজি। ও বাহিরে গেলে এমনই করে, পরোটা ডিম ভাজিতেও কমফোর্টেবল ফিল করে। তো আমি তো মজা করে খাচ্ছিলাম, আমার অনেক মজা লাগতেছিল। তো সকালবেলা গোশ দিয়ে না খেয়ে এই ছোটো মাছের পাতলা ঝোল আর এইগুলা খেতে আমার অনেক মজা লাগতেছিল।
তো ওখান থেকে বের হয়ে আমরা আবার রওনা দিলাম, ওখানে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিলাম। আর এইবার আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বলেন তো এটা কোথায়? গেস করেন, কমেন্টে অবশ্যই বলে যাবেন এটা কোথায়। এটুকু দেখে কি আপনারা গেস করতে পেরেছেন আমরা কোথায় এসেছি? আর এটুকু দেখে অবশ্যই গেস করতে পারবেন, যে যারা গেছে তারা অবশ্যই গেস করতে পারবে যে এটা কোথায়। এখানে এসে আমাদের হাইস নামিয়ে দিয়েছে, আমাদের প্রথমে ওয়েলকাম দিচ্ছে, তারপরে ওখানে লেখা কুলার, সম্ভবত কুলার উপরে লেখা হচ্ছে বাংলা নববর্ষ 1433 শুভ নববর্ষ। আমার সকল বন্ধুদের জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনারাও কিন্তু আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুল করবেন না, অবশ্যই কমেন্ট বক্সে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যাবেন। আমরা কোথায় এসেছি আর এখনও যারা গেস করতে পারেননি তাদের জন্য একটা চমক। আমরা এসেছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। তো ইতিমধ্যে আমাদের টিকিট কেটে এনেছে শুধু আমার ছেলের আর একটা মেয়ে, ছোট্ট মেয়ে আমার ছেলের বয়সী, ওদের টিকিট ছাড়া আমাদের বড়দের টিকিট লেগেছে 350 টাকা আর ওদের লেগেছে হচ্ছে 250 টাকা। অলরেডি আমরা ঢুকতেই একটা হাতিকে দেখতে পেলাম, তারপর ওখানে একটা পৃথিবী দেখতে পেলাম। এই পৃথিবীর মানচিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো এখানে ঢুকতেই তো অবশ্যই বাচ্চাদের জিনিসই বেশি থাকবে, বড়দের থেকে বাচ্চাদের জিনিসগুলো রাইডগুলাই বেশি ছিল। এপাশটায় ছিল একটা খেলার মাঠ, আর সামনে যখন এগোচ্ছিলাম তখন চারপাশে শুধু বাচ্চাদের রাইডগুলাই চোখে পড়তেছিল। এখানে ছিল বাচ্চাদের রাইড, আমি ভিডিওতে তেমন দেখাতে পারছি না, তবে এখানে ছিল কিছু কার ড্রাইভ, আর এখানে হচ্ছে চাইল্ড জোন ছিল। এখানে চাইল্ডের জন্য যতগুলো রাইড ছিল, ছোট মাঝারি বাচ্চাদের জন্য, তো এগুলো সবই ছিল। তো সামনে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, উপরে একটা সাইনবোর্ডে পিকনিকের আয়োজন করার যেদিকে যেতে হবে সব দিক অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছিল। তো সামনে যখনই আমরা যাচ্ছিলাম আমার ছেলেটা হঠাৎ চমকে উঠেছে, কারণ সামনেই এই কাচের ঘরটার মধ্যে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা দেখে আমি মোটেই প্রস্তুত ছিলাম না দেখার জন্য। ওখানে সবাই দেখি ভিড় করে দেখতেছিল। তো আমি যখন গেলাম, আপনাদের আমি ভিডিওতে কতটুকু দেখাতে পারতেছি বুঝতে পারছি না, তবে সামনাসামনি দেখলে একটা অদ্ভুত ফিল হয়। এটা নাকি ভূত এটাকে বলে। আমার তো মনে হচ্ছিল ভূতের বাপ বসে আছে। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে একটু মজা নিচ্ছিলাম। তো মজা নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে এগোতেছিলাম। তো নরসিংদী গ্রিন হলিডে পার্কে দেখতে অনেক সুন্দর। সামনে যতগুলা লেক ছিল, লেকগুলা দেখতে তো দারুণ ছিল। প্রচণ্ড গরম ছিল, যে গরমে আমরা দ্রুত কোথাও যেতে পারিনি। কিছুক্ষণ দাঁড়াচ্ছি ছায়ায়, কিছুক্ষণ যাচ্ছি। এখানে এই লেকের মধ্যে ঘোরাঘুরি করার জন্য কিছু নৌকা পাওয়া যায়, যেটা সাইকেল প্যাডেল মেরে যেতে হয়। তো আমরা যখন সেটাতে উঠি নাই, তো সেটা কত টাকা নেয় সেটা জানি না, তবে মেবি 150 টাকা। ম্যাক্সিমাম যেগুলোতে আমরা উঠতেছিলাম সেগুলোই 150 টাকা করে নিচ্ছিল। তো এখানে ছিল হচ্ছে সুইমিং করার জায়গা। এখান থেকে একটু ভাবছিলাম উপরে যাব, কিন্তু সামনেটা বন্ধ ছিল। সামনেটা যখন আমি যাচ্ছিলাম দেখতে অনেক ভালো লাগছিল। আমার ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, তবে এই ভিডিও থেকে সামনে এখানে ওয়াটার পার্ক ছিল। তো ওয়াটার পার্কে এদিক দিয়ে ঢোকার রাস্তা ভেবে এদিকে আসছিলাম, তবে এদিকে ঢোকার রাস্তা নেই, ঢোকার রাস্তা ছিল পাশে। তো আমরা এখানে গিয়ে যখন একটা জায়গা দেখলাম, ওখানে একটু ভিডিও করলাম। ভিডিও করে এই রংধনু গেটের সামনে দিয়ে আমরা যাব বলে যাচ্ছি। তো এখানে পাশেই দেখলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম এত বড় পার্কটা কিভাবে ঘুরি এত রোদের মধ্যে। হঠাৎ দেখলাম এই চাচা গাড়ি নিয়ে ঘুরছে, এটাকে যত সম্ভব বাগি বলে। তো এটা নিয়ে সারা পার্ক আপনাকে ঘুরিয়ে দেখাবে, জন প্রতি 200 টাকা করে।
মেবি চাচ্ছিল জনপ্রতি 200 টাকা। বার্গেনিং করা যায় কিনা জানি না, তবে আমরা 200 টাকা করে এই বাগিতে উঠেছি। উঠে সারা পার্কে ঘুরেছি, যেখানে ছবি উঠতে চেয়েছি সেখানে ছবি তুলেছে। পার্কটা হেঁটে হেঁটে দেখতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু কি আর করা, কারণ অনেক রোদ ছিল, বৈশাখ মাস। এই কারণে আমরা এই বাগিটায় উঠে ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখতেছিলাম, যেখানেই ভালো লাগতেছিল সেখানেই ছবি তুলেছি আর ভিডিও করেছি। এপাশ দিয়ে যখন যাচ্ছিলাম এই পাহাড়ের পাশ দিয়ে, তখন ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসতেছিল। কিছুক্ষণ সামনে এগিয়ে গিয়েই দেখতে পেলাম এটা নাকি ভূতের বাড়ি। সামনে প্রথমে দেখতেছিলাম যে অনেক বড় পাহাড়ে এভারেস্টে, মাউন্টেন এভারেস্ট, যেখানে সবাই উঠছে বাহির থেকে। তো ওখানে গিয়ে দেখি ওটা ভূতের বাড়ি। তো ভূতের বাড়িতে না ঢুকে এদিক দিয়ে এসে দেখি অনেকগুলো হরিণ, লেকের ধারে অনেক হরিণ ছিল। তো হরিণগুলো দেখা যাচ্ছে না, তবে অনেক বড় বড় হরিণ দেখেছি, যেটা আমি ঢাকা চিড়িয়াখানাতেও দেখিনি। সেরকম অনেক বড় বড় হরিণ দেখেছি, মাথায় অনেক বড় বড় শিং ছিল। আর এই শিং আমি নিজে হাতে নাই, তবে অনেক ছোটোবেলাতে আমার মায়ের কাছে একটা হরিণের শিং ছিল। কি যেন ওটা করতো, ছোটো বাচ্চাদের মধু দিয়ে ঘষে ঘষে খাওয়াতো, আমি অতটা মনে নেই। তবে আমরা এই লেকের ধার দিয়ে যখন যাচ্ছিলাম, আসলে অনেক গরমের মধ্যে লেকের ধারগুলো অনেক ভালো লাগতেছিল। সামনে কিছু দূর হাঁটতেই এই গেটটা যখন আমরা পার হচ্ছিলাম, তখন সামনে হঠাৎ আমরা দেখতে পেলাম একটা গাড়ির মতো না ট্রেনের মতো ভেঙে আছে। সামনের চাকা উপরে উঠে আছে আর পেছনের দিকে নিচে নেমে আছে। বুঝে ওঠার আগেই আপনাদের ভাইয়া আমাকে বলল, জানো এই পানির নিচ দিয়ে পার হওয়া যায়। আমি তো বিশ্বাস করতে পারছি না, কীভাবে এই পানির এই লেকের নিচ দিয়ে আমরা যাব। তো এখানে গিয়ে আমরা যখন এই চাকার নিচ দিয়ে ঢুকতেছিলাম, তখন ঢুকেই দেখতে পেলাম যে নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে। তো সিঁড়ি দিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যেতে কেমন লাগবে। তো এদিক দিয়ে যেতেছিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে এসে এটা মিস করবেন না, অনেক ভালো লাগে। চারপাশে শুধু মাছের ছবি দেওয়া ছিল, মানে জলজ প্রাণী যেগুলো থেকে থাকে, মেবি সেগুলাই ছিল। মেবি এটা হচ্ছে পারাপারের রাস্তা, এপাশ থেকে ওই পাশে যাওয়ার। তবে অনেক এক্সিলেন্ট ছিল যে পারাপারের রাস্তাটা যে এরকম আনকমন একটা কাজ করেছে, অনেক ভালো লেগেছে। আমার ছেলে তো যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে যে আম্মু অনেক ভালো লাগছে এদিক দিয়ে যেতে। ওর মুখ দেখে মনে হচ্ছে ও অনেক হাসি খুশি। তো আমরা অলরেডি এক পাশ থেকে আরেক পাশে উঠে এসেছি। আমরা কোনো ভিডিও না কেটে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি, কারণ আমার এই ভিডিও দেখে যদি আপনারা কেউ না গিয়ে থাকেন, অনুপ্রাণিত হন, এই কারণে যে আপনারা সব কিছুই যেন দেখতে পান, এই জন্য আমার ভিডিওটা একটু বড় হয়েছে। এই পার্কের একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, এই পার্কের একটা বিশেষত্ব আছে। আপনারা যেদিক দিয়ে যেখানে গিয়েই ওঠেন, সুন্দর সুন্দর লেকের আবির্ভাব ঘটে। সামনে দেখেছেন এখানে পদ্মা সেতুও আছে, আবার রেলগাড়িও যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে। অনেক মানে এক্সাইটেড যে কেমন হবে পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে। তবে ওখানে উঠি নাই। এখানে ডান পাশে ছিল হচ্ছে অনেক বড় করে লেখা ড্রিম হলিডে পার্ক। তো এখান থেকে যখন আমরা পাশে যাচ্ছিলাম, তখন এখানে টিকিট কাউন্টার ছিল। এখানে জিজ্ঞেস করলাম যে আসলে এখান থেকে কী যায়।
তবে তো বলল আমরা অনেক ভিডিওতে দেখেছি না সুবর্ণগ্রাম, সেই সুবর্ণগ্রাম দেখার জন্য এখান থেকে টিকিট কেটে এতে স্পিড বোটে কিংবা এখান থেকে জাহাজ আছে, জাহাজে করে এই সুবর্ণগ্রামে যায়। তো আমি আর আমার ছেলে তো যাবই, আর কেউ না গেলেও তো আমরা দুজন যাবই। তো আমার ছেলেকে নিয়ে আমরা স্পিড বোটে উঠে পড়েছি। তো সামনের যে দৃশ্যগুলো আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদেরও তো যেতে হবে ঘুরতে। আমার ভালো লাগে, ঘুরতে ভালো লাগে না এমন মানুষ মানে খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো দৃশ্য নাই সেই দৃশ্য এখানে করে নাই। এখানে রকেট করেছে, এখানে অনেক কিছু করেছে, আপনি নিজে চোখে দেখতে না দেখলে বুঝবেই না যে কত সুন্দর করেছে। আমরা যখন এগুলো দেখতে দেখতে পার হচ্ছিলাম তখন এটার চারপাশে ঘুরে, এই রকেটের চারপাশে ঘুরতেছিলাম। ঘুরে যখন আমরা ওদিকে যাচ্ছিলাম তখন দেখছি আর ভাবছি যে এত সুন্দর করেছে। আগে প্রথমে আমরা এই পার্কের নাম শুনেছি, তবে এত সুন্দর পার্কটা যদি শীতকালে যেতাম আরও। এই তো সুবর্ণগ্রামে চলে এসেছি। নিঃশব্দ নির্মল পরিবেশ, কত সুন্দর একটা আদর্শ গ্রাম। এটাকে দেখলে মনে হয় আমাদের সেই গ্রাম, দেখলেই ভালো লাগে। তো এখান থেকে যাওয়ার সময় যে মনটা কত ভালো হয়, এখানে চারপাশে অতিথি পাখির আবির্ভাব ঘটেছে। অতিথি পাখি দেখতে অনেক ভালো লাগে, এগুলো সবই আর্টিফিশিয়াল, কিন্তু অতিথি পাখিটা আর্টিফিশিয়াল না, অতিথি পাখিটা কিন্তু রিয়েল। তো এখানে ছিল বন মানুষদের চিত্রকর্ম। এখানে ছিল পালকি নিয়ে বউকে নিয়ে যাচ্ছে, গরু পানি খেয়ে যাচ্ছে, এখানে গ্রামের মানুষ কাজ করছে, জেলেরা মাছ ধরছে, আরও কত কি অনেক 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 দৃশ্য। তো এইটুকু দেখতে আপনার 5 মিনিট সময় ওরা দেবে না, 5 মিনিটের মধ্যে দেখতে হবে। 150 টাকা দিয়ে এই 5 মিনিট অনেক কম সময় হয়ে যায়, কারণ 150 টাকা দিয়ে আর একটু ঘোরানো উচিত ছিল। তো উঠতে উঠতেই দেখি আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা অলরেডি নেমে পড়েছি। এই তো এটা দিয়ে হচ্ছে সাইকেল রাইড, হয়তো বলে সাইকেল রাইড, এটা আমি জানি না। এইটা এটা হচ্ছে নৌবাহিনীদের কি, এটার নাম আমার মনে নেই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এটার কি নাম। আপনারা আবার বিরক্ত হবেন যে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ আপনাদের দেখানোর জন্যই আমার ভিডিওটা এত লং বানিয়েছি। আমি কোনো কিছু বাদ দিতে চাইনি, আপনারা যেন সবগুলো দেখে আপনাদের ভালো লাগে। অবশ্যই এখানে ঘুরতে যাবেন। এখানে এসে যে ময়ূরগুলা দেখতে পাচ্ছিলাম, সে ময়ূরগুলা এত সুন্দর। আর ময়ূরেরা কি উঠতে পারে? ময়ূরেরা যদি উঠতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ময়ূরেরা উঠতে পারে কি না, কারণ উঠতে যদি না পারে তাহলে উপরে উঠে বসেছে কিভাবে। আর এদিকে আপনাদের ভাইয়ার রাগ হয়েছে কেন জানেন? এই পার্কটার সবই ভালো, কিন্তু একটা ব্যবস্থা খুব খারাপ, যে মাঝে মাঝে এরা পাবলিক যে ওয়াশরুমগুলো করে রেখেছে সেখানে পানি নেই। তাহলে আমরা সিলেটে গিয়েছিলাম, সিলেটে যাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে হেঁটেছি, ঘুরেছি, তারপরেও সেখানে এত সুন্দর ওয়াশরুম ছিল, একজন যদি ওয়াশরুমে যাচ্ছে তাহলে আসার সাথে সাথে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে এত নোংরা ওয়াশরুমগুলো, যেটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই ওয়াশরুমগুলো ঠিক রাখে। পানি নেই, ওয়াশরুম যদি ময়লাও হয় মানুষ বিপদে পড়ে ওয়াশরুমে যাবে, কিন্তু যেখানে পানি নেই সেখানে কিভাবে থাকবে। আর এক জায়গায় গিয়ে পানি পেলাম, পানিতে প্রচুর নোংরা। তাহলে এত মানুষ এত টাকা টিকিট কেটে কেন যাবে?
আসলে আমরা এখানে ঘুরতে গিয়েছি, এখানকার রিভিউ দিলে তাহলে আমাদের পরবর্তী যে বন্ধুরা ঘুরতে যাবে তারা অবশ্যই একটা নির্দিষ্ট সব কিছু জানতে পারবে যে আসলে এখানে কেমন আছে। তো আমরা রিয়েল রিভিউ যদি না দেই, এরা তো আমাদের পে করেনি যে পে করেছি আমরা মিথ্যা মিথ্যা রিভিউ দেব, তো এটা তো না। তবে কেন রিভিউ দেব না, এখানে সব কিছুই ভালো, শুধু ওয়াশরুম পানির ব্যবস্থাটা খুবই খারাপ। আপনারা যারা যাবেন তারা অবশ্যই বাহির থেকে পানি নিয়ে যাবেন, না হলেই বিপদে পড়বেন। মজার ব্যাপার তাই না, বাচ্চারা কলা খেতে চায় না, আর এখানে কলা পেয়ে এরা পাগলের মতো যায় কলা জড়িয়ে ধরে থাকতেছে। কলার কাছ থেকে যতই সরাচ্ছে ওরা সরতেছে না, আঠার মতো লেগে আছে। এই পার্কের ভিতরে পিকনিক স্পটের ব্যবস্থা আছে। তো এখানে এতগুলা টেবিল যখন আছে তখন অবশ্যই এখানে পিকনিক স্পট, আর এখানে অনেকজন খাওয়ার আয়োজন করে রাখা আছে। এখানে এমন এমন ব্যবস্থা করে রেখেছে যে মনে হচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে বড় বড় সমুদ্রের শিপ এগুলো। দেখেই ভালো লাগছে, মনে হচ্ছে আমরা অনেক বড় বড় শিপ দেখছি, যেগুলো এই তো টাইটানিক। আমরা কি টাইটানিক চোখে দেখেছি? তবে যারা এই পার্কে ঘুরতে যাবেন অবশ্যই টাইটানিক দেখতে পারবেন, তাও সচক্ষে। শুধু টাইটানিক দেখবেন না, টাইটানিকের নায়ক নায়িকাকেও দেখবেন। লেকের পাড় দিয়ে যত হাঁটছিলাম তত অনেক অনেক কিছু আবিষ্কার করতেছিলাম। তো এই যে জাহাজটা আছে, এই জাহাজটা দেখে ভাবছিলাম মনে হয় জাহাজটা পানিতে চলে। মনে হয় জাহাজটা পানিতে চলে না, মেবি এটা রেস্টুরেন্ট। পানির উপরে ভাসমান একটা রেস্টুরেন্ট, দেখতে অনেক সুন্দর তাই না? আর শুধু দেখবেনই না, অনেক কিছু কেনাকাটাও করবেন, কারণ সামনেই আছে কেনাকাটার জায়গা। এখানে আপনারা মেলাতে যেগুলো পাবেন এখানে সবই আছে। আর আমরা যদি কিনতে নাও চাই, স্মৃতি হিসাবে তো একটা কেনাই যায় তাই না, যে আমি এখান থেকে এইটা কিনে নিয়েছিলাম। তো চেষ্টা করি যেখানেই যাই সেখান থেকেই একটা জিনিস কিনে নিয়ে আসতে, কারণ সেটারই স্মৃতিচারণ করব যে গিয়েছিলাম এই জিনিসটা কিনেছিলাম। তো আপনারা অবশ্যই কিনবেন, কিনে নিজেরা যখন একাকিত্ব থাকবেন তখন স্মৃতিচারণ করবেন আপনারা কি করছিলেন, ঘুরছিলেন, ফিরছিলেন। এখানে শুধু খেলনা, কসমেটিক্স এগুলোই নেই, আরও অনেক কিছু আছে, ব্যাগ, এদিকে সিনারি, সব কিছুই পাবেন, ফুলের ডালা, অনেক কিছু পাবেন এদিকে। আমরা যখন চলে আসতেছিলাম তখন এখানে একটা সেনাবাহিনীর গাড়ি বানানো ছিল, তার উপরে একটা ড্রাগন ছিল হয়তোবা। তো এখানে আমার ছেলে ওটা একটু খেলতেছিল, কারণ ওর জন্যই তো এসেছি, আর ওর আনন্দের জন্যই এখানে আসা। তো এখানে একটা কনভেনশন সেন্টার আছে, তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে। যাই হোক, অনেক কিছুই এখানে আছে, আপনারা আসলে অবশ্যই এখানে সব ব্যবস্থা আছে। এটা হচ্ছে যেটা প্রথমেই ঢুকতে আমরা চাইল্ড জোন দেখেছিলাম তার পেছনে। তো আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে যেতে যেতে যতটুকু আপনাদের দেখানো যায় ততটুকুই দেখাবো। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আবার নতুন কোনো ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব, এই জন্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আর এই ভিডিওতে যে প্রথমে আমরা ওয়াটার পার্ক দেখেছিলাম না, এইটাই সেই ওয়াটার পার্ক। আমরা প্রথমে ঢোকার উদ্দেশ্যেই গিয়েছিলাম। তবে এখানকার ভিডিওটা যখন আমরা দেখি যে এই অবস্থা, অল্প একটু পানির মধ্যে এত মানুষ খচাখচি করছে, অবশ্যই অনেক কিছু হয়ে গেছে, এই কারণেই আমরা যাইনি এইটুকু পানির মধ্যে খচাখচি করতে। তো দূর থেকে দেখছিলাম বুড়া বুড়া মানুষেরা অনেক মজা পাচ্ছে, অনেক মজা করতেছে। তাতেই বুঝলাম আনন্দের কখনো বয়স হয় না, সব বয়সে আনন্দ পাওয়া যায় যদি মন থাকে সেই ছোট্ট। মনে ফুর্তি থাকলে সব বয়সে আনন্দ মনে হয়। আনন্দের কাছে বয়স কোনো ব্যাপারই না। তো এখান থেকে
ওয়াটার পার্কের এই আনন্দ দেখতে দেখতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি।